খতম তারাবি পড়ছেন। পরের বছর যখন মিটিং ডাকলো যে এবছর কার পিছনে নামাজ পড়বো, তখন উনি বললো যে এবছর হাফেজ সাহেব লাগবে না, আমি নিজেই পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। তখন মানুষেরা জিজ্ঞাসা শুরু করছে, হুজুর কি বলে, আপনি কিভাবে বলছো? গত বছর যে হাফেজ সাহেবের পিছনে আমি পড়ছি, শুনছি, সব ঢুকে গেছে, সব ফেরাচ্ছিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 40-45 বছর পর্যন্ত ওখানে ইমাম ছিলেন এবং তিনি খতম তারাবি পড়াইতেন। কি গলার লাহা, কি আওয়াজ আর কি চেহারা! মসজিদে কমসে কম একাত্রে 10 থেকে 12,000 লোক ধরে শুধু একটা নাই, নিচটা নাই। এর ভিতরে উনি দাঁড়াইলে সবাই আছে, তো ওনার বেশি লম্বা দেখাইত। নেতা কাকে বলে? মানে হাতটা হাঁটুর নিচ পর্যন্ত পড়তো। আপনাদের হাত হাঁটুর নিচে পড়ে না, এত বড় নেতা উনি। ওই উকিল সাহেব মানে কানের পাশে এরকম পড়তেন যে উনি এই গুনাহ করছে, এই অপরাধ করছে, এই অবস্থাতে আমরা যে সাক্ষী প্রমাণ পাইছি তাদের সেই কতলের যোগ্য, কতল পর্যন্ত উনি শুনে মিললে পেলাম ইনশাআল্লাহ বাদে, এখন না পরে সাহাবাটুম দিয়ে চলে যায়। হাজার হাজার আর্মি মিডিয়া সব চলে গেল, আসামে নিয়ে গেল, আবার ছেলে ঢুকে রাখলো। পরের সময় আবার ডাকলো উকিল, যেরকম মানে উকিল যারা এগুলো পড়বে, পরে শুনে এলো, দেখো যে কয়েক জমার কথার সাথে আজকের কথাও কি আছে, সমান মিলতাল আছে। এবং অনেক ওনার মনে যেটা বলে আমি চোখে দেখছি তো আমি যে কিভাবে কি করে। উনি বললেন দাঁড়াইয়া একটু চিন্তা ভাবনা করেই বলবে যে হাজা মজদা মুক্তরুহা আলান, এখনই তাকে কতল করা হোক, সে গুনাহগার অপরাধী। এই কথাটা বলার সাথে সাথে গাড়িটা ঠাস করে খুললে জ্বললাম, বাস যাই এক টুপে কল্লাটা ছিলেই ফেলা, 5-7 হাত দূরে কল্লাটা চলে যায়। কার হুকুমে? ওই ইমাম সাহেব, হাফেজ সাহেব, ওনারে বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার কালামকে, আমার আয়াতকে, আমার কোরআনকে আমি প্রতিষ্ঠিত করবই করব। তাতে কাফের আর মুশরিকদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা আর কষ্ট হোক না কেন, আল্লাহর দ্বীনকে আল্লাহ জ্বালাইয়া আজীবন রাখবে। পারস্য সাম্রাজ্যের ভিতরে 3000 বছর পর্যন্ত ল্যাম্প জ্বলতে হয়েছিল। ওটা কি বলে? শিখা ছিল। বাংলাদেশের বাইরে জল ছিল না, খালি লেপ জ্বালাইছে, লেপ জ্বালাইছে মুড়ে দিয়ে কি জ্বলে না। আর ওখানে 3000 কি বলে 3000 বছর পর্যন্ত জ্বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যেদিনকার ভোরবেলায় আসছে, বাতিল ঠাস করে নিভে গেছে, হাজার জ্বালাবার চেষ্টা করে আর জ্বালাইতে পারে না। নাজুমরা বলতেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পৃথিবীতে কি জানি হয়েছে ঘটনা, না হয় জ্বলবে না কেন? পেট্রোল দাও, ডিজেল দাও, কেরোসিন দাও, এই দাও, সেই দাও, দয়াদুর করো, হুজুর ওরা মিলে করো, জ্বলই না। আল্লাহ বলছে এই কোরআনকে জ্বালাইয়ে রাখো, কোরআন ছাড়া অন্য কোনো ধর্মকে আমি আল্লাহ জ্বালাইয়া। আপনারা মুরব্বীরা, আলেমরা, হাফেজ সাহেবরা, যারা বক্তা, তারা অনেকে বলে যে আপনার ধর্ম হে পালন করবে, একটা আমাকে কিছু নাই, সত্য কথা কিছু নাই। কিন্তু আপনি যদি এই কথা বলেন যে আমাকে ধর্ম কোরআন আর হ্যাঁ ধর্ম তো গীতা, এটা যদি বলেন তা আপনি কি হয়ে গেছেন জানেন? আপনি এখন মুশরিক হয়ে গেছেন। আল্লাহ বলছেন যে আমি ইসলাম ধর্ম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন নীতিমালা, অন্য কোন কিতাবকে গ্রহণ করি না। হুজুর ইনজিল, জবুর, তাওরাত হ্যাঁ এখন বাতিল। তাওরাত জবুর যে নবীদের উপর আল্লাহ নাযিল করেছেন না, আসমানি কিতাব 4 খানা, শুদ্ধ 3 খানা না, এটাও কি বাতিল। ওগুলো যদি কেউ বলে না কোরআন না পড়লে ওই দিন নামাজ পড়বো, হবে নামাজ? না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। অথচ ওরাও কি ছিল? আসমানি কিতাব ছিল, আল্লাহ পাঠাইছে। হ্যাঁ, বলতে মানে আল্লাহর কিতাব দাও, আসমানি কিতাব, কিন্তু ওইটা দিয়ে নামাজ পড়লে হবে না। আল্লাহ রাসূল কাবা ঘরের চত্বরে ছায়ায় একটা হেলান দিয়ে বসা, এমন সময় হযরত ওমর হাসতে হাসতে আসে, মিসকি মিসকি হাসে, হাতে একটা পৃষ্ঠা, একটা কপি, একটা কাগজ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ওমর এটা কি? বলছে হুজুর একটা ফার্স্ট ক্লাস জিনিস পেয়েছি। কি? যে মুসা পয়গম্বর উপরে যে কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাবের একটা পৃষ্ঠা বাইদি ভাই আমার হাতে এসে বলছে, হ্যাঁ কত সুন্দর লেখা। তখন রাসূল কিছু বলতেছেন না, ওমর দিকে তাকাইতেছেন, এদিক সেদিক তাকাইছেন, এরকম ভান করতেছেন, ওমর পড়তেছেন, হুজুর একটু শোনেন যে কি লেখাগুলো। তখন পড়লো, তখন আল্লাহ রাসূল হাত ইশারা করলো, ওমর এখন থামো, তুমি তাওরাতের একটা পৃষ্ঠা পাইয়া বললে খুব খুশি আমারে শুনাইতেছো, তোমার এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল হযরত মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ ডেইলি 1000 বার কথা বলছেন, সেই মুসা যদি আজকে এখানে থাকতো, তার পৃষ্ঠা বাদ দিয়ে আমার সামনে আমার কোরআন পড়তে বাধ্য হইত। তাহলে অন্য ধর্ম, অন্য কিতাব সব কি জাল, হাক্কু ওয়া জাহাকা বাতিল, ইন্নাল বাতিলা কানা।
বিশ্বনবী বলছিলাম ছোটবেলা থেকে যতগুলো ঘটনা ঘটেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার মা আমেনা খেজুর করতে গেছেন, খেজুর পাথর পাড়ে দিয়ে যাওয়া লাগে। প্রত্যেকদিন পাথর উপরে পাওয়া রাখে আর ফসকে যায়, আচার খায়, পাচার খায়, কষ্ট পায়, কোন আহা বলে। আজকে বিশ্বনবী ছোট্ট সন্তানকে কোলে করে যখন খেজুর করতে গেল, খেজুর গাছ এখন 2-3টা আছে তার বাড়ির ভিতরে, আল্লাহ বাঁচাই রাখছে। তো খেজুর করতে যাওয়ার সময় দেখেন যে পাথরের মধ্যে যখন পাড়া যায় তখন পাথরটা আস্তে আস্তে মানে কাদা মাটির মতো সমান হয়ে যায়, নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, পাথরগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। শিশু নবীকে দাঁড়া করাই রাখে যখন খেজুরগুলো পাড়তেছেন, পারবেন, তখন দেখলো যে শিশু নবী যেখানে পাড়া দিয়েছে পায়ের ছাপগুলো পাথরের উপরে লাগিয়ে লেগে রয়েছে, মানে আল্লাহ রাসূল ব্যথা পাইতেও দেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত 2টা পাঠ, কয়টা পাঠ? 2টা অধ্যায়। আমলের জন্য হলো 23 বছর, আর আলাস্য বিষয় আলোচনা শোনার এবং জানার বোঝার জন্য হলো কি 40 বছর, এই 63 বছর। কথা বুঝতে পারছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করছেন, কাফেররা বলছেন জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের কবর ছিল। আদম আলাইহিস সালাম কবর ছিল জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে। নূহ আলাইহিস সালাম বন্যার সময় নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ পানি তো অনেক হইতে আছে, এখন কি করতে পারি? তখন আল্লাহ হুকুম করেছেন, আদমের লাশ তুমি নিয়ে তোমার নৌকায় ধরিয়ে তুমি তোমার নৌকা যেখানে ভেড়ে ওইখানে তুমি দাফন করে দিবে। এটা আমি যতটুকু পেয়েছি সেটাই বললাম, বাড়তি কমতি বেশি কম হইতেই পারে। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন বিশ্বনবী, কাফেররা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে হতে পার, কত সুন্দর জ্যোৎস্না, এই চাঁদটা দেখতেছ না কত সুন্দর, তুমি যদি আল্লাহর নবী হবা তো চাঁদটা পারলে ইশারা করলে 2টা খণ্ড বানাইয়ে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হুকুমে হতেও তো পারে। আল্লাহ রাসূল সাহাবাদের প্রতি ইশারা করলেন, এ চাঁদ, আল্লাহর হুকুমে তুমি 2টা টুকরো হয়ে যাও। ইশারা করছেন দুনিয়ায় কাবা ঘরের চত্বরের পূর্ব পাশে জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপরে দাঁড়াইয়া সব করে ভাগ হয়ে 2টা টুকরো 2টা দিকে চলে গেছে। তখন এই মক্কার কিছু মানুষ পারস্য এলাকায় ছিল, আর কিছু লোক ব্যবসার জন্য আপনার এই যে জেরুজালেম ফিলিস্তিন ওখানে ছিল। তারা ওখানে দেখলো যে 4টা ভাগ হইয়া মনে হয় যেন টান দিয়ে 2টা ভাগ 2 দিকে নিয়ে গেছে। এদিকে আদাটা দেখা গেল, আর ওইদিকে দেখা গেল ইয়েমেন শহরে দেখা গেল আদা। এই 4টা পরবর্তী সময় যখন নীল আলমাস্টার যারা সাদে গেছেন ভ্রমণ করতে, তারা তাকাইয়ে দেখলো যে সেখানে বড় খালের মতো, সাদের মাঝখানে কি দাগ, খালের মতো তো দাগ হয়ে গেছে, এখনো দাগ করছে, সেই দাগটা আছে। কিন্তু আমরা সেখানে বসে আল্লাহ রাসূলের এগুলো ছিল কি বোঝা যাচ্ছে, কি ছিল বলেন? সে বীরে মাউনা, বীরে মাউনা মানে মা মানে পানি, আর মাউনা মানে অসংখ্য পানি, আর বীর মানে কূপ। আর এই শব্দ তো আপনারা অনেকে বুঝবেন না, এটাকে বলা হয় বীরে মাউনা। যুদ্ধ করতে যাই বীরে মাউনা চতুর্পাশে তাবু কাটাইয়া সাহাবারা বসবেন, পানি আনতে গেলে কূপের ভিতরে বালতি ফালাইলেন, পানি উঠাইলেন, পানি হাতে লাগায় দাগ পড়ে যায়, মুখে লাগায় ওঠ খুলে ওঠে, দাগ খুলে ওঠে, মানে নোনা, একদম নোনা, খুব নোনা। রাসূলের কাছে যে বলে যে হে আল্লাহ রাসূল, আমরা পানি পান করবো কিভাবে? এই কূপ থেকে পানি উঠে গেল, হাতে দাগ করে, কেন দাগ করে? লবণ নারী মানে বের হয়ে যাওয়ার কারণ হয়ে যায়, কি করতে পারে? আল্লাহ রাসূল ঠিক আছে আমি আসতেছি, চলো আমার সাথে। আল্লাহ রাসূল গেলেন, কূপের কাছে দাঁড়াইয়া মুখ থেকে একটু থুতু নিতে করে কূপের ভিতরে ফালাইলেন, যাও তোমরা এখন বালতি ফালা, পানি উঠাও। বালতি ফালাইলেন, পানি উঠে ডাবের পানির মতো মিষ্টি পানি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে শুরু হইলো, এখনো আছে পানি, একদম আমি গোসলও করছি, খাইছি ও মাথায় নিয়েছে মনের মতো। আর
কিন্তু হুজুর কথা বলে আপনার কথা বলে না, আপনারা তো সবাই জানেন না, আপনার দোষ দিয়ে লাভ কি? দোষ কিন্তু আমাদের দেশের হুজুর তুমি বেশি, কারণ হুজুর আমরা এক হইতে পারি না, বিভিন্ন ফেরকায় থাকি, বিভিন্ন দলে থাকি। এখনো সাংবাদিক সম্মেলন করলে যে আপনারা কি এই দলের সাথে এক হয়েছেন, হইতে পারেন? কেন না, হেরা আমরা এক হইতে পারে না, মানে নাঙ্গলের পুরি কেউ ছাড়ি না, কথা বোঝেন না? খেলা মিলি হ্যাঁ, আমরা হেরাকে এক হয়ে যাবো, হেরা আমরা এক হইতে পারে না, কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকল দল মিলে একটা দলে আবদ্ধ হও আল্লাহর কোরআনের রশি। হাবলিল্লাহ মানে আল্লাহর রশি, হাবলু মানে কাশি, রশি, দড়ি, আর লিল্লাহ মানে কি? আল্লাহ। তা কার রশি? কার দড়ি? কার কাশি? আল্লাহর কাশি, দড়ি, রশি, বড় মোড়ায় দাওয়ানটা, এটা আল্লাহ, এটা আল্লাহর কোরআন, এটা সবাই একাত্র হইতে ধরো। তুমি দর্শক একটা গাছ, যদি একটা গাছ টাইনে নেবেন, এখন যদি 10টা দড়ি লাগাই 10 জনের জল দিতে জানে, আছেন তো আপনারা নাকি? গাছ টাইনে নেবেন, কাটবেন, করা দিয়ে সেরবেন। এখন 10টা দড়ি লাগাই যদি আমাদের সাথে একটা আওয়ামী লীগ একটা, বিএনপি একটা, হেফাজত একটা, শশীন একটা, সবন একটা, জল দিতে টানতে আসে না, নয় তো বিবি গাছ উঠবে কি কথা কর না, সে জায়গায় টান বেশি লাগবে, গাছ কিন্তু হেদিকে চলবে, এরকম না? আল্লাহ বলছে একটা রশি লাগাই একদিকে টানো, গাছ যত বড় কঠিন হোক কি কথা বোঝেন না? বোঝেন হুজুর আপনারাই তো, আমরাই তো, আসলেই তো আমরা কেন আমরা ইসলামটাকে এক একজন এক এক কায়দায় বুঝবো। ওই যে হাতি দেহার মতো, অন্তরে হাতি দেয় সে কিরকম গল্প শুরু করে জানেন না? ওই রকম। আর কি আলাদা দোষ হইল যে একটা মাহফিলে যদি 3 কোটি টাকা ওঠে, মানে একটা মাহফিলে 3 দিনের মাহফিল, কথা মনে হয় শোনেন না আপনারা, জোরে কম নাকি? 3 দিন মাহফিল দিছে, যদি 3 কোটি টাকা ওঠে, তো এই মাহফিল কেউ বন্ধ করতে চায়? এই যে ব্যবসায়ীরা কেউ বন্ধ করতে চায়? এটার মশলা ছিল 2 সাইডে আয়াত যদি উল্লেখা ভালো লাগে, বরিশের সম্পর্কের মতো, তারপর উল্লেখা লাগে, তারপরে ব্যবসায়ীরা ঠিক রেখা রাখবে। মাজারের কথা বলছিল, মাজার কি? মাজার বিশ্বের বাজার হোক, একমাত্র যেটা মাজার, মাজার মানে কি? গম্বুজ সৃষ্টি করা, দেওয়াল দেওয়া, ওয়াল দেওয়া, লেখালেখি করা, হ্যাঁ, মাজার করা, বিভিন্ন, এগুলো কি মাজার না? একজন সাহাবার কোনো মাজার আছে পৃথিবীতে? না, একজন সাহাবার কোনো মাজার নাই। আল্লাহ রাসূলের আত্মীয় ভুলে গেছে এই মুহূর্তে, যার মাজার আছে, যে জলিলুল কদর সাহাবী, যিনি ইসলাম প্রচার করার জন্য চীন পর্যন্ত গেছে। এই চীনে একটা মাজার আছে, সাহাবীর নামটা মনে আসতেছে না, দুঃখিত। চীন পর্যন্ত সেখানে গেল, সেখানে যাওয়ার পর ওখানে তার মানে মৃত্যু হলো, ওখানে দাফন হলো, ওখানে মানুষেরা ওখানে মাজার করলো, কিন্তু সেখানে কোনো শিরক বেদায়েত হয় না, সেজদা দেওয়া হয় না, কি হয় না? চুমো দেওয়া হয় না, সেজদা দেওয়া হয় না, মাটি চুরি করে আনা হয় না, কোনো বেদায়েত শিরক নাই। মাজার থাকুক, বলি আল্লাহর মাজার আছে, কিন্তু যেখানে সেজদা দেওয়া হয়, যেই মাজারে সেজদা দেওয়া হয়, সেই মাজারে প্রস্রাব করা যায়, ভাঙা তো দূরের কথা, মাথায় উঠে প্রস্রাব করে যাওয়া ভাঙ্গিয়া একদম নামাজ পড়ে আগে মাজার ভাঙা উচিত। আল্লাহ শিরক সহ্য করে না। মাজার যা হে তোর পয়লা যে বলছে নাই তো, বলছে একটা খুঁজছে বলে তো কোথায় যায়, ওদের যে খুঁজছে কিছু পায় না। পৃথিবীর কোনো মানুষের কোনো মানে কি বডি পাওয়া যায়, কবরে থাকে না? আপনারা একটু বোঝার চেষ্টা করেন, মানুষটা মারা গেলে মানুষের রুহটা 2 দিকে যাইতে পারে, কয় দিকে? 2 দিকে। কোথা কি কোন দিকে? ওই মাশাআল্লাহ, এই যে আমরা তো ভালো আছি, কাটে হচ্ছে এগুলো ওই যাবে ইংলিশে, নাই যাবে কি সিজন? কোথায় সিজন হলো 7টা দরিয়ার নিম্নগামী জায়গায়, ওখানে একটা জাহান্নামের পুকুর আছে। জাহান্নাম তো এই সাগরের নিচে। জাহান্নাম কয়টা? এই যুবকরা ভাইরা, জাহান্নাম কয়টা? ভাগ কয়টা? 7টা। এই 7টা ভাগের জাহান্নাম বা দোজখ যেটা বলি আমরা, এই 7টা ভাগ করে 7টা জাহান্নাম বা দোজখ 7টা সমুদ্রের নিচে ফিট করে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য সাগরের পানি গরম, সাগরের পানি কি গরম, এবং সাগরের পানি ফুটন্ত, রিপেয়ারিং করা, ও খাইলে গোসল করলে কোনো রোগ হয় না। সাগরের মরম বাইশে আছে এই জায়গায়, আপনি হেঁটে পানি উঠেই খাইবেন, কোনো অসুবিধা নাই, ভক্তি রাখতে হবে। এইখানে গোসল করবেন, কোনো অসুবিধা নাই, জায়েজ। কথা বুঝতে পারছেন? এই জন্য বলতেছি, ইল্লি মানুষ মারা গেলে ওই জায়গা কোথায়? নিম্নগামী
মনে করে কাতার দেওয়া গোল দিয়ে জান্নাত, আমি তো দেখে যাইনি তো জান্নাতে, বুঝুন না কিভাবে বুঝাই, গোল দিয়ে একটা জান্নাত আছে, মাঝখানে হয়তো ওই যে একটা মেইন অফিস, ওই জায়গায় যাদের রুহটা ওইখানে যাবে ভালো তারা ওইখানে যাবে, হেড অফিস, ওখানে যায় তারা ওই 8টা জান্নাতের সুখেরা, 8টা জান্নাতের খাওয়ান খাবার, 8টা জান্নাতের দেখাশোনা, চাকচিক্যময় শান্তি, ওখানে যা আছে আর কি বুঝান যাইবি না। আমার ভাইজারা জিজ্ঞেস করছে যে আন্ধার মানে নহর জান্নাতের ভিতরে, এইটা কি আমি বুঝাইতে পারি নাই। পৃথিবীর মানুষেরা হাজার ওয়াজ করে বুঝাইতে পারে না, যেহেতু যারা ওয়াজ করে হেরা তো দেখে না, দেখছে। বলতেছিলাম কি, বলতেছিলাম যে যে মানুষ মারা গেলে ওই ইলিনে যাইবে না সিজিরে যাইবে, আর কবরে থাকবে কি কথা কয় না, কবরে থাকবে কি পতিত দেহটা, যেটা মাটি দিয়ে তৈরি, মাটির সাথে মিশে গেছে। আমরা বলি মিন্না খালাকনাকুম, এই মাটিতে আল্লাহ বানাইছিল, পাপড়িখান ওই মাটির মধ্যেই রাখলাম, পামিন না নুকরিজুকুম তারাতান উখরা, হাসরের মাঠে আবার যখন সিংহে ভুল করতে দেবে তখন এই হিন্দেই ওরা তোমার আবার লাগবে, এইটা ব্যাপারটা। এখন কবরে কেউ জিন্দা থাকে না, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। রাসূল